অখণ্ড ভারতবর্ষের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে ভাগবতে জড়ভরত। জড়ভরতের উপাখ্যান নিশ্চয়ই পড়েছেন, কিন্তু তার প্রথম নামটি ছিল ভরত। অখণ্ড ভারতবর্ষের রাজা। এই ভরতের বয়স যখন 60 তখন আর সংসার ভালো লাগে না, স্ত্রী পুত্র সম্পদ কোনো কিছুই ভালো লাগে না। উনি চলে আসলেন ঋষি পুলহর আশ্রমে। ঋষি পুলহর কাছে বললেন, আমাকে দীক্ষা দিন। ঋষি পুলহ দেখলেন ওনার রাজসিক বস্ত্র। ওনার বাবা ঋষভদেরকে পরাস্ত করে 2টি হীরাখণ্ড পেয়েছিলেন। 2টি হীরাখণ্ড ছিল ওনার কানে। গুরুদেব প্রথমে বললেন, তোমার সকল আভূষণ দাণ্ডকী নদীতে বিসর্জন দাও। গুরুদেবের কথায় তাই করলেন। বলে, যদি হীরখণ্ড 2টি আছে বলে ওটিও বিসর্জন দাও। এবার গৈরিক বস্ত্র পরিধান করো। মনের মধ্যে কোনো কিছু না রেখে উনি গৈরিক বস্ত্র পরিধান করলেন। গুরু তাকে দীক্ষা দিয়ে, দীক্ষা মানে দেখা, অত্যঙ্গের দেখা। 1 দিন 2 দিন 3 দিন সাধন ভজন করতে করতে সাধনার এত উচ্চ স্তরে গিয়েছে, গুরুদেব বলছেন অন্যান্য শিষ্যদের থেকে তুমি অনেক অগ্রগতি লাভ করেছ। কিন্তু ভগবান কি করেন? পরীক্ষা করেন। হঠাৎ করে যে দাণ্ডকী নদী থাকতেন, নদীর অপোজিটে ছিল গভীর অরণ্য। গভীর অরণ্যের মধ্যে এক গর্ভবতী হরিণ জল খেতে এসেছিল। হঠাৎ করে একটি ব্যাঘ্র হুঙ্কার ছাড়লো। সেই হুঙ্কারের শব্দ শুনে গর্ভবতী হরিণটি পড়ে গেল নদীর মধ্যে। নদীর মধ্যে যেই মাত্র পড়ে গেল, গর্ভবতী হরিণের পেট থেকে একটি বাচ্চা ওই জলে পতিত হলো এবং গর্ভবতী হরিণটা মারা গেল। রাজা তখন ধ্যান যখন ভঙ্গ হলো, উনি সাঁতরে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলেন। বাচ্চাটাকে নাম দিলেন দেবদত্ত। বাচ্চাটাকে আদর করে, স্নেহ করে বড় করছেন। গুরুদেব থেকে রাজা যে জন্য সংসার ছেড়েছিল, সন্ন্যাসী হয়েছিল, ত্যাগী হয়েছিল, যোগস্থ হয়েছিল, সাধনার উচ্চ স্তরে গিয়েছিল, ওই যে ভগবান পরীক্ষা করেন মোহগ্রস্ত হয়েছে কিনা। এই হরিণ হচ্ছে পরীক্ষা মাত্র রাজার। তার পরীক্ষা করলেন। তখন কি করলেন? রাজা গুরুদেবকে বললেন, কোন জীবকে ভালোবাসা কি অপরাধ? গুরুদেব বললেন, তুমি দয়া করো, কিন্তু তুমি মোহগ্রস্ত হয়েছ, তোমার সাধন ভজন কমে গেছে। গুরুদেবের সেই কথা উনি কর্ণপাত করলেন না, বুঝতে পারলেন না। আগে যেখানে উনি সকালে ঘুম থেকে উঠতেন, এখন সকালে ঘুম থেকে উঠে আগে তার জন্য পাতা সংগ্রহ করেন। দেবদত্ত যখন বড় হচ্ছে, চারিদিক থেকে তার বেষ্টনী দিয়ে রেখে দিচ্ছে, কোন শিগাল বা কেউ যেন খেয়ে না নিয়ে যায়, তার দিকেই চিন্তা। রাত্রে যখন ঘুমায় তখন তার সুন্দর করে তার পাশেই শয়ন করায়। ও যদি কোথাও দূরে চলে যায়, রাজা পিছনে ছুটতে থাকে। দেখেন ভাগবত দর্শনের মধ্যে অন্তর্নিহিত দর্শনটা কি বলছে আমাদের। আত্মদর্শন, এই উপাখ্যানগুলো কিন্তু রচিত করেছেন ভগবান বেদব্যাস বোধোদয়ের জন্য। কিন্তু আমাদের বোধোদয় হয় না, উপাখ্যানগুলো পড়লেই হয় না। পড়ার মধ্যে অন্তর্নিহিত দর্শনটা, অন্তর্নিহিত ভাবটা নিউড়ি বের করতে হবে, নিজে আস্বাদন করতে হবে, তাহলেই পরমা কল্যাণ। হঠাৎ করে দেবদত্তের বয়স 3 বছর হয়েছে। দেবদত্ত 1 পা 2 পা করে কিছু হরিণ শাবককে দেখে হরিণের মধ্যে মিলে গেল। রাজা তাকে পাচ্ছে না। রাজা যখন পাচ্ছে না, রাজা তখন ব্যাধি হলো, বয়স হয়েছে, জরা হলো, দুঃখ কষ্ট। শাস্ত্রে কি বলছে? অন্তকালে চ মামেব শরণে মুক্তা কলেবরাম ইয়া প্রাতি সমাদভাবম ইয়াতি নস্তি তত্র সংসারে
জং জং বাপি সরলে ভক্তং তজ্জমন্তে কলেবরম তম তমে গোয়েতি কন্তেয় সদা তদ্ভাবং ভবিতঃ। অন্তিম কালে যে যেমন ভাবে চিন্তা করবে, যে যেমন ভাবে কর্ম করবে, পরবর্তী শরীরটি তার তেমন প্রাপ্ত হবে। রাজা 80 বছর বয়সে চিন্তা করতো দেবদত্তের কথা। দেবদত্ত চলে গেছে, পাহাড় থেকে পড়ে গেছে রাজা। পাহাড় থেকে পড়ে গেছে যখন, আর কারোর কথা চিন্তা নেই, গুরুদেবের কথা নেই, সংসারের কথা নেই, জপের কথা নেই, ভগবানের কথা নেই, কারণ যাহা মনের মধ্যে প্রতিদিন লালন করি তাই তো হবে। রাজা ব্রহ্ম মানে দেহ ভেদ করে যখন আত্মা বেরিয়ে গেছে, রাজা পরবর্তী জীবন শরীর প্রাপ্ত হলো হরিঞ্জনী, হরিঞ্জনী প্রাপ্ত হলো। কিন্তু রাজা জাতিস্বর হিসেবে জন্মগ্রহণ করলেন। ভাগবত বলছে পূর্ব জন্মের স্মৃতি সবই ছিল। কেন? যদি কোনো সাধু কৃপা হয়, গুরু কৃপা হয়, ভগবত কৃপা হয়, তাহলে তিনি উদ্ধার পান। কিন্তু পূর্ব জন্মের স্মৃতি থাকার কারণে সেই গভীর অরণ্য থেকে হাঁটতে হাঁটতে সেই পূর্বের আশ্রমে এসে হাজির হলেন। কিন্তু রাজার শরীরের মধ্যে তো আছে, কিন্তু এই দেহ তো আর মনুষ্য দেহ না, উনি বলতে পারেন না। চোখ দিয়ে শুধু জল বেরায় কিন্তু বলতে পারেন না। দেখবেন কিছু কিছু কুকুর আছে, বিড়াল আছে, না বোলায়, তার মানে হয়তো পূর্ব জন্মে কানেকশন ছিল। তো তখন কি করছে? পা চেটে দিচ্ছে, পাতা খাচ্ছে। রাজা একদিন মানে ঋষি পুরুষ একদিন ধ্যানস্থ হলেন। ধ্যানের মধ্যে দিয়ে দেখলেন নিজে আমার জ্যোতির্ময় ভরত, আর পূর্ব জন্মে তোর সুকৃতি ছিল, আজকে সুকৃতি হারিয়ে আজকে পশু জীবন লাভ করেছিস। বলছে যদি গুরু কৃপা হয়, সাধু কৃপা হয়, তাহলে কি বলছে গীতা? পরবর্তী জন্মে কোন সাধু কুলে, কোন যোগী কুলে অথবা ব্রাহ্মণ কুলে জন্ম হবে। দেবদত্তের মানে হরিণের বয়স যখন 18 থেকে 20 বছর মতান্তরে হরিণের দেহ ত্যাগ করলেন, অন্তিমকালে ব্রহ্মানন্দ ভেদ করে পরবর্তী জীবনে জড় ভরত রূপে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। এবার জাতিস্বর রূপে থাকলেন, প্রতিজ্ঞা করলেন কোনো কথা বলবো না, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত মৌন ব্রত, চুপচাপ থাকতেন। কোন প্রকার খেতে দিলে খেত, না খেতে দিলে খায় না। তাকে জড় বলে ডাকতো কেন? অবোধ ছিল, বুঝে না, কিন্তু মনে মনে সকল উপাসনা জপ তপ সবই করতেন, ভগবানকে ডাকতেন। পিতার দেহান্তর প্রাপ্তি হলো, মাতার দেহান্তর প্রাপ্তি হলো, বিমাতার দেহান্তর প্রাপ্তি হলো। তা যখন জড়ভরত এখন ব্রাহ্মণ কুলে আছেন, যাজনিক কর্ম করেন, 8টি ভাই 8টি ঘর, বৌদিরা আছেন, বড় বৌদি কোন রকম খেতে দেয়, উচ্ছিষ্ট অমেধ্য তাই খায়। কিন্তু একটি অলৌকিক ঘটনা, যেহেতু তার দেহটাই ভগবত তত্ত্ব, উনি যে মুহূর্তে ভগবানের নাম করে এই প্রসাদে স্পর্শ করতেন, ওই উচ্ছিষ্ট অমেধ্য খাদ্যটাই মা অন্নপূর্ণা ওনার হাতের মধ্য দিয়ে মহাপ্রসাদে পরিণত হতো, সুগন্ধ হতো। একদিন কি করেছেন, এই জড়ভরত উনি শুয়ে আছেন, এক যজ্ঞের অনুষ্ঠান করেছে, বলির অনুষ্ঠান, কারণ তার বাচ্চা হয় না। এক ডাকাত, তাকে নিষ্পাপ লোকে যদি বলি দেওয়া হয়, তাহলে মা কি করবেন? তার পুত্র দেবে। এরকম একটা পাখন্ডী তিনি কি করেছেন, কাউকে যখন খুঁজে পায়নি, তখন তার পার্শ্বদগণ জড়পুরুষ দেখলেন হৃষ্টপুষ্ট, এবং তিনি স্বেচ্ছায় ওই যোগ কাষ্টের মধ্যে নিজেকে আহুতি দিতে চান। তিনি গেলেন, যেই মুহূর্তে তাকে বলি দিবেন, উনি চিন্তা করছেন যে আজকেই হয়তো আমাকে উদ্ধার হবো, আমি পরব্রহ্মে যাব। সেই মুহূর্তে মা মহাকালী কি করলেন? সাথে সাথে নিজে প্রকট হয়ে খড়গ দ্বারা হত্যা করিলেন, আর জড়ভরতকে উদ্ধার করিলেন, এবং যত ছিল সকলকে বজ্র দ্বারা নিধন করিলেন। জড়ভরত হেঁটে আসছেন, দেখছেন ওই
রাজ্যের রাজা, তিনি একটি পালকিতে যাচ্ছেন আত্মদর্শনের জন্য ঋষি পুরুহুর আশ্রমে। কে আমি, কি আমার পরিচয়? কিন্তু আছে 7 জন বাহক, একজন কম। জড়ভরতকে বললেন, তুমি কে? বললেন, আমি জড়ভরত। তা আমাদের রাজাকে তুমি বহন করো। তা ঠিক আছে, তিনি কর্তব্য মনে করে করতেন। তা তিনি যখন হাঁটছেন তখন হেলে দুলে হাঁটছেন। কেন হেলে দুলে হাঁটছেন? পায়ের নিচে পিপিলিকা বা অন্য কোনো প্রাণী যেন মারা না যায়। তা হাঁটতে হাঁটতে তখন রাজা বলছেন, দেখতে হৃষ্টপুষ্ট, কিন্তু তুমি হাঁটতেও পারো না। তখন বললেন, তোমার দেহটাকে খণ্ড খণ্ড করে দেব। এই প্রথম জড়ভরত বললেন, হে রাজন, ঋষি পুরুহুর আশ্রমে যে আত্মজ্ঞান, যে জ্ঞানের জন্য যাচ্ছেন, আপনি তো নিজে জানতে পারেননি। আমার দেহকে টুকরো টুকরো করলেও আমাকে তো মারতে পারবেন না। কারণ কি আমি? আমি শিব। শাস্ত্রে কি বলছে? যতসি হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু স্বা তস্মাৎ অপরিহার্য অর্থে না তমসচিতুম অর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। উনি অবিনাশী আত্মা। সাথে সাথে রাজা জড়ভরতের চরণে লুটিয়ে পড়লে, যে আত্মজ্ঞানের জন্য যাচ্ছিলাম, তুমি একটি কথাই আমাকে বুঝিয়ে দিয়েছ। প্রকৃতপক্ষে আমি কে? কে বলো তুমি? বলে, আজকে পরিচয় দেব না, কোন এক মহেন্দ্রক্ষণে আপনার সাথে আমার কথা হবে। বলে চলে গেলেন। বলেন, আপনি 1 বছর তীর্থ ভ্রমণ করুন, ব্রাহ্মণ যারা আছে তাদের পদধৌত করুন, যত মহাত্মা আছে তাদেরকে খেতে দিন, আপনি তীর্থ ভ্রমণ করে পূর্ণতা অর্জন করুন। 1 বছর পর আপনার দেখা হবে। জড়ভরত ফিরে আসলেন। আমরা জানি দানে দুর্গতি নাশ হয়। বাড়িতে একটি মহাপ্রসাদের আয়োজন করেছেন গৃহলক্ষ্মী, যিনি বড় বৌদি। ব্রাহ্মণ ভোজন দেবেন, কিন্তু ওই দিন উনি যত অমেদ্য উচ্ছিষ্ট খাদ্য ওই দিন রন্ধন করেছেন, কিন্তু জড়ভরতকে নিষেধ করেছেন, আজকে তুমি কোনো পাত্রে স্পর্শ করবে না। কারণ গৃহলক্ষ্মী মনে করতেন যেটি উনি রাঁধতেন, মা মহালক্ষ্মী বা অন্নপূর্ণা, যে ওটি রন্ধন করে মনে হয় মহাপ্রসাদ হতো, কিন্তু ওটি ওনার কৃপা না, জড়ভরতের জন্য, সেই মহাত্মার জন্য মা অন্নপূর্ণা রন্ধন করে দিতেন। জড়ভরতকে ওই দিন বাইরে রেখেছেন। যেদিন ব্রাহ্মণদের ভোজন দেবেন, ভোজনের মধ্য দিয়ে সব উচ্ছিষ্ট পচা গন্ধ বেরোচ্ছে। ব্রাহ্মণ যখন কইতেছে অভিশাপ দেবেন, ব্রহ্মশাপ, সাথে সাথে বৌদি এবং যারা ছিলেন পার্শ্বদগণ সকলে বললেন, হে জড়ভরত, আমি বুঝতে পেরেছি আমার হাতের কোনো বিষয় নয়, এটি হয়তো তোমার কৃপা, তুমি আজকে আমাদের কুলকে রক্ষা করো। জড়ভরত কখনো কথা বলেনি। গ্রামের সকল ব্রাহ্মণ দেবতার সামনে গিয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, ব্রাহ্মণের সবচেয়ে বড় কর্ম কোনটি? ক্ষমা। যদি আমি ক্ষমা না করতে পারেন তাহলে তো ব্রহ্মত্ব থাকে না। বলে, জড়া কথা বলে, সারা জীবন কথা বলেন, তুমি কথা বলো। বলে, শুনুন হে ব্রাহ্মণ দেবতাগণ, নমস্য, আপনাদেরকে নমস্কার জানাই বলে প্রণাম জ্ঞাপন করছেন, ব্রাহ্মণদের চরণ ধৌত করছেন। শুনুন, আমি প্রথম জীবনে এই ভৌত দেহকে, আমি ছিলাম এই অখণ্ড ভারতবর্ষের রাজা ভরত। আমি উচ্চ চেতনায় গিয়েও আমি যখন পদস্খলন হলো, তখন আমি পরবর্তী জীবন হরিণ জনি প্রাপ্ত হয়েছিলাম। গুরুর কৃপায়, ঋষি পুরোহির কৃপায় এই জন্মে আমি জড়ভরত রূপে ব্রাহ্মণ কুলে এসেছি, যাতে আমি কোনো ভুল না করি, আমার সাধন মনে যেন কোনো ত্রুটি না হয়। তাই এ জন্মে আমি মৌন থাকতাম, আমি ভিতরে ইষ্টকে ডাকতাম, আমি গায়ত্রী করতাম, আমি যত কর্তব্য কর্ম সবই করতাম। কারণ আমার এবারেও যদি আমি উদ্ধার না হতে পারি, আমার বৃথা। ভাগবত বলছে, কত জন্মে আমরা যখন কুকুরি ছিলাম তখন আমাদের একটি কুকুরি ছিল, যখন বিড়াল ছিলাম একটি বিড়ালি ছিল, যখন গরু ছিলাম তখন গাভী ছিল। এই জন্মে আমরা বিবর্তনে সর্বশেষ লেটেস্ট একটি দেহ পেয়েছি, সেটা হচ্ছে মানুষ।
মানুষ হিসেবে যদি আমার ভিতরে মানবিকতা বোধ তৈরি না হয়, যদি আমার ভিতরে সেই ব্রহ্ম যে কারণে সাধন ভজনের জন্য যে দেহ দিয়েছেন, এই দেহ খণ্ড যদি আমি তার কাছে সমর্পণ না করতে পারি, তাকে যদি চিনতে না পারি, তাহলে জড়ভরতের মতো কত জমি যে আমাকে অতিক্রম করতে হবে তার কোনো শেষ নেই। তাই শাস্ত্রে বলছে এই এক জন্মেই হতে পারে আপনার উদ্ধার, কল্প কল্প জন্ম নিলেও আপনার আমার উদ্ধার হবে কিনা তা আমরা জানি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে রাধে। আমরা যেন এই জড়ভরতে এই উপাখ্যানটা দিয়েছে শুধুমাত্র আত্মদর্শন আত্মজ্ঞানের জন্য। বিস্তারিত গল্প আছে ভিতরে, অনেক অনেক বড় উপাখ্যান, যে দেহতত্ত্বের মধ্যে কি জঙ্গল, কি পক্ষী বাস করে, বহু কিছু। আমি কিন্তু সব কাটছাট করে সারমর্মটুকু বোঝানোর চেষ্টা করেছি। কি জড়ভরতের উপাখ্যানের মধ্যে কয়েকটি জিনিস রয়েছে। ব্রহ্ম প্রথমে পদ দেন, পদবী দেন, ব্রহ্ম জ্ঞান দেন। ব্রহ্ম সবকিছু দেওয়ার পর পরীক্ষা করেন যে জ্ঞানকে দিলাম তুমি কোন দিকে কাজে লাগাচ্ছ, যে সম্পদ দিলাম সেটা কোন দিকে কাজে লাগাচ্ছ, যে ত্যাগ করেছো এটা কি সব দেখানো না মন থেকে। ব্রহ্ম সব পরীক্ষা করেন, এরপরে দেয় পরীক্ষা। জড়ভরতকেও করেছিলেন পরীক্ষা। পরীক্ষায় শেষ মুহূর্তে জড়ভরত আবার মোহগ্রস্ত হয়ে গেলেন। এই যখন মোহগ্রস্ত হলেন, প্রমোশন থেকে আবার ডিমোশন চলে গেলেন অন্য জড়িতে। এই ডিমোশন থেকে আবার প্রমোশন নিয়ে ব্রাহ্মণ জড়িতে। এবার দেখলেন কি করে সে। তাই বলছেন প্রথম জীবনে তোমাকে অনেক অর্থ দিয়েছিলাম, এবার তোমাকে কষ্ট, দারিদ্রতা, দুঃখ, ক্লেশ, কত কিছু, সবকিছু সহ্য করার পর দেখি তুমি উত্তীর্ণ হতে পারো কিনা। শেষ পর্যায়ে তিনি উত্তীর্ণ হলেন। ব্রহ্ম বললেন আমার পুত্র, অমৃতস্ব পুত্র, তুমি আমার কাছে চলে এসো। তাই ব্রহ্ম আমাদেরকে পরীক্ষা করে। জানেন, এই ভাগবত প্রবচন করতে গেছি, গীতা পাঠ করতে যাই, এই আমি দিবাকর আমাকে নিয়ে সমালোচনা করে, কিন্তু ওই সমালোচনায় যদি আমি পিছপা হয়ে যাই তাহলে আমি কিন্তু হেরে গেলাম। কখনো এটা করা যাবে না। ভগবান পরীক্ষা করছেন কে আমাকে নিয়ে কি ভাবলো, কে আপনাকে নিয়ে কি ভাবলো, এটি বিষয় নয়। আপনি কি সেটা নিজেকে জানো, আর আপনাকে কৃপা করবে ভগবান। আপনি যদি সত্যের পথে থাকেন, সঠিক পথে থাকেন, ঈশ্বর অবশ্যই আপনাকে খুলে দিলেন। কি বলেছেন? আসতমা সদ্গাময় তমোসমাজতি বিঘময় মৃত্যুর্মপ্রীতময়। হে প্রভু, তুমি অসত্যকে সত্যের পথ দেখাও, তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখাও। আমরা প্রত্যেকে অমৃতের পুত্র, যে অমৃতের ধাম থেকে এসেছিলাম, সেই অমৃতের নিত্য ধামের জন্য আমরা যেতে পারি না। তার ভাষায়াতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গাত নিমর্তন্তে তদ্ধাম পরমম মম। সূর্য, চন্দ্র, বিদ্যুৎ যে ধামকে আলোকিত করতে পারে না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, স্মরণাতীত কাল থেকে যার থেকে সবকিছু প্রবর্তন হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। কারাগার, এই দেহটা যে কারাগার। কর্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের একটা উপাখ্যানের দশম স্কন্ধে, এবং মহাভারত এবং দশম স্কন্ধ মিলিয়ে বললে বুঝতে পারবেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণ যুদ্ধ করবেন আজকে পঞ্চ পাণ্ডবের সাথে রণাঙ্গনে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সর্বশেষ কর্ণকে বোঝাচ্ছেন, কর্ণ, তুমি যে যাদের সাথে যুদ্ধ করবে জানো তারা কে তোমার? ভগবান তো লীলাময়, বলছে এরা সবাই তোমার ভাই। বিশ্বাস করছে না, কারণ সে তো রাধেয়। সে জানতো তার মা রাধা তো নয়। বলছে আমি রাধেয়, আমি কুন্তি পুত্র নহি। সাথে সাথে বলার পর বলছে
তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। এবার মাকে গিয়ে যখন জিজ্ঞেস করছে, তখন মা অনেক কথা বলতে বলতে মা কেঁদে ফেলেছে। তখন বুঝতে পেরেছে বাসুদেব কৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন সকল কথাই সত্য। বাসুদেব কৃষ্ণকে সে বলছে, হে বাসুদেব কৃষ্ণ, কি আমার জীবনের দুঃখ দুর্দশা আপনি দেখুন। যেদিন আমি পৃথিবীতে আসলাম সেদিনই আমি মাতৃহারা, আমি পালিত পিতামাতার কাছে, আমি ক্ষত্রিয় হয়েও আমি আজকে সুত পুত্র, আমি বঞ্চিত। এরপরে বলছেন, আমি যেদিন গুরুর কাছে গিয়েছিলাম দ্রোণাচার্য অস্ত্র শিক্ষার জন্য, আমি সুত পুত্র বলে আমাকে শিক্ষা দেয়নি। এরপরে গেলাম পরশুরামের কাছ থেকে শিক্ষা নিতে গেলাম। আমি সর্বশেষ পরশুরাম যখন চিনতে পারলেন তখন বললেন, আমার অস্ত্র যে ব্রহ্মাস্ত্রের শিক্ষা শেষ মুহূর্তে আমার কাজে লাগবে না। আমি জীবনে কিচ্ছু পাইনি। আমি যেদিন ধনু উত্তোলন করতে গিয়েছিলাম সেদিনও আমাকে সুরপুত্র বলে আমাকে অবজ্ঞা করা হয়েছিল, আমি সর্বদিক থেকে বঞ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, শোনো কর্ণ, আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি বাসুদেব, আমি কারাগারে অবতীর্ণ হয়েছিলাম। তোমার জীবনে একটি সংগ্রাম। যেদিন আমি কারাগার থেকে আমার পিতা নিয়ে যায় সেদিনই ছিল যমুনা উদ্ধার। আমার পিতা ভীত সন্ত্রস্ত, আমি হেসেছিলাম, জলের সাথে খেলেছিলাম। মাত্র আমি 3 দিন পালক পিতার গৃহে যেতে পারিনি, আমাকে রাক্ষসী এসে দুগ্ধ পান করে আমাকে হত্যা করার চেষ্টা করলো। এরপর অগাসুর বগাসুর চাণক্য সকলকে আমি সংগ্রাম করেছি। 12 বছর বয়সে আমার নিজের মামা কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তার সাথে যুদ্ধ করলাম। আজকে রণাঙ্গনে আমার চোখের সামনে 18 বার অক্ষৌহিণী সৈন্য, 18 বার আক্রমণ করেছে জরাসন্ধ, বিধ্বস্ত করে দিয়েছিল। আজকে কিছু পরেই মহাভারতের যুদ্ধ হয়তো হবে, তখন বলছে আমার তো কোনো কিছুতে আসক্তি নেই। তাই ভগবান আসক্তি থেকে মুক্ত, আর আমরা প্রত্যেককে আসক্তি দ্বারা যুক্ত। কর্মকে দিয়ে ভগবান বোঝালেন, বলছে যিনি সকল কর্মের মধ্যে থেকেও মনে করেন কোনো কিছুতে নেই, এটি হচ্ছে কিন্তু ভিতরের ভাবনা। ভগবান বলছেন এই পৃথিবীতে কেউ কর্ম না করে থাকতে পারে না, এবং কর্ম করতে গেলেই পরীক্ষা হবে, বাধা হবে। কিন্তু এই পরীক্ষা বাধা উত্তরণের জন্য নিরলস প্রচেষ্টা দরকার। সব ভগবানকে সমর্পণ করবেন, ভগবান কি করবেন, সবকিছু মুক্ত করে দেবেন আপনাকে। কারণ তিনি আপনার একমাত্র উদ্ধার করবেন, একমাত্র তিনি, আর কেউ না। তাই তার করুণা দরকার আমাদের। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের আসক্তি থেকে মুক্ত হতে হবে। মনে মনে কর্ম করেও বলছে, কর্মফলকে ত্যাগ করতে বলেছেন গীতা, কর্মকে ত্যাগ করতে বলেননি। বলছে সন্তানের প্রতি কর্তব্য, বলছে ওটি তোমার করতে হবে। কারণ পূর্ব জন্মে এই সকল আত্মাগুলো একই জায়গায় ছিল। যে স্ত্রীর প্রতি কর্তব্য করতে হবে, মোহগ্রস্ত নয়। পিতার প্রতি দায়িত্ব কর্তব্য, মোহগ্রস্ত নয়। মাতার প্রতি দায়িত্ব কর্তব্য, সোসাইটির প্রতি দায়িত্ব কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ তাই করে গেছেন, শ্রীমন চৈতন্য মহাপ্রভু তাই করে গেছেন, ভগবান রামচন্দ্র তাই করে গেছেন। বলছে আসক্তি থেকে মুক্ত হওয়ার কথা বারংবার বলছেন। প্রেম সে বলো নিতাই গৌর বিধি প্রমানন্দে, হরি 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 বল। হরে কৃষ্ণ। মাজা লেগে গেছে, হাঁটু ভেঙে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে
রাধে রাধে। না, কালকেই রাধা কৃষ্ণের নাম হবে, কিন্তু আজকে দেখেন রাধা কৃষ্ণের মধ্যে কিন্তু সেটি হচ্ছে না। আবার একটু জোরে বলেন, জোরসে বলেন, রাধে রাধে হরে কৃষ্ণ। দেখি পাশের মায়েদের মধ্যে উচ্ছ্বাস আছে কিনা। জানেন, ঘরের মধ্যে সবচেয়ে বেশি সাউন্ড শোনা যায় মায়েদের, তো বাইরে আসলে মিনমিন বলে মনে বাবা কি বলে, কারণ আমার বাড়িতে কয়েকটা মা আছে তো এই জন্য জানি। দেখি মায়েদের কণ্ঠে জোর আছে কিনা, বলুন রাধে রাধে। বাবাদের দেখি রাধে রাধে, বাবারাই জয়। দেখি একসাথে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা বুঝলাম যে আমরা আত্মা আর উনি পরমাত্মা। তাহলে জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে না কেন? কি বলছে? অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংসিতাঃ মম আত্মপার দেহেষু প্রদিসন্তভূসুকা তানহম দিসন্ত কুর্বাণ সংসারেষ নরধমান ক্ষিপ্রমজস্রম অশুভান এব আশুরিষু যোনিষু। যারা অহংকারী, যারা দম্ভ, যারা অভিমানী, যারা মনে করে আমার যে শ্রেষ্ঠ কেউ নেই, আমি পৃথিবীর সব, আমার জ্ঞান, আমার যে জ্ঞান, আমার যাহা কিছু আছে সম্পদ, এটা অতুলনীয়। এই সকল অহংকারী ব্যক্তিদের বারংবার আমি আসুরিক জড়িতে নিক্ষেপ করি। তুমি দুনিয়াবাসীকে সাবধান করে দাও। তাই বারবার ভগবান বারবার সাবধান করে দিয়েছেন অহংকারকে ত্যাগ করতে, দম্ভকে ত্যাগ করতে, মায়াকে ত্যাগ করতে। এটি ত্যাগ করতে পারছি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট। কেমন জানেন, আজকে এই দেহখণ্ড যদি একটা উদাহরণ, একটি গল্প করি তাহলে বুঝতে পারবেন। এক ব্যক্তি বাঁচবে আর মাত্র 4টি ঘন্টা। ভগবান যমরাজ উনি দুধ পাঠিয়ে দিয়েছেন, দুধ পাঠিয়ে দিয়ে বলছে আজকে ওনার আসার সময় হয়ে গেছে, তুমি ওনাকে নিয়ে এসো। যে মুহূর্তে ওনাকে নিতে গেছে তখন যমরাজকে বলছেন, দুধকে বলছেন, আমাকে একটু সময় দাও, আমার 4 জন স্ত্রী আছে, আমি 4 জন স্ত্রীর সাথে সাক্ষাৎকার করে আমি যাত্রা শুরু করব। এগুলো কিন্তু রূপক অর্থে, গল্পটা কিন্তু রূপক অর্থে। তার প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলছেন, জানো সবচেয়ে তোমাকে আমি বেশি স্নেহ করেছি, ভালোবেসেছি, জীবনের যাহা কিছু তোমাকে দিয়েছি, কালকে আমি চলে যাব, তুমি কি করবে? যতক্ষণ তোমার দেহ আছে ততক্ষণ আছি, তোমার দেহ নেই তো আমি নেই। লোকটা খুব কান্নাকাটি করছে। যাকে এত ভালোবাসলাম সে বলছে আমি তোমার সাথে যাব না। দ্বিতীয় স্ত্রী বলছে, তুমি কি করবে? বলছে আমি মরলেই মর্তের কাছে চলে যাব। বলছে যাও, বেঁচে থাকার একটু ইচ্ছা ছিল, তাও আর থাকলো না। হায় হায়। তৃতীয় স্ত্রী বলছে, তুমি কি করবে? বলছে আমি যাবো, শ্মশান অব্দি যাবো, ওর ওপাশে আর যাব না। চতুর্থ স্ত্রী, যাকে খেতে দেয়নি, স্ত্রী রূপক অর্থে, যাকে খেতে দেয়নি, পড়তে দেয়নি, কোন মুখ নিয়ে যায়, শেষ বেলায় ডাকছি, ও প্রাণের বন্ধু, ও গোবিন্দ, কালকে তো আমি যাত্রা করবো, আমি চলে যাচ্ছি, তোমাকে কোনোদিন ডাকিনি, খেতে দেয়নি, তুমি কি করবে? ভগবান বলছে, তুমি যে আমাকে ডেকেছো, কেউ তোমাকে না গেলেও আমি তোমার সাথে যাব। শাস্ত্র বলছে, ভাগবত
বলে প্রথম স্ত্রী তোমার চর্ম, তোমার কেশ, তোমার দেহ, তোমার হস্ত, তোমার পা, তোমার দেহ খণ্ড। বলছে একই দেহের মধ্যে তুমি থাকো ভিতরে আর আমি থাকি বাইরে। বলে কালকে যখন শ্মশানে পুড়িয়ে দেওয়া হবে, প্রকৃতি ঈশ্বরী প্রকৃতিতে লীন হয়ে যাবে, আমি তোমার সাথে যেতে পারবো না। বলে দ্বিতীয় স্ত্রী কি? দ্বিতীয় স্ত্রী অন্যকে ঠকিয়ে, অন্যকে কষ্ট দিয়ে, বা অনেক পরিশ্রম করে অঢেল সম্পদ করেছে, হাতে আংটি গয়না, কালকে বিক্রি হয়ে যাবে, অন্যের কাছে চলে যাবে। এটি আমার শ্রমের মর্যাদা কিচ্ছু থাকবে না। শাস্ত্রে বলছে এটা দ্বিতীয় স্ত্রী। তৃতীয় কে? যারা আমার অত্যন্ত আপন কাছে, আমার জন্য ভাবতো, ক্রন্দন করত, আমার সাথে খেলা করত, গান করত, আমার বন্ধু বান্ধব আত্মীয়, আমার স্ত্রী পুত্র কন্যা। প্রকৃতির স্বাভাবিক নিয়মে 1 বছর 2 বছর পর সব স্তব্ধ হয়ে যাবে। আর প্রাণ গোবিন্দ বলছে তুমি আমার অত্যন্ত আপন ছিলে, কারণ যেহেতু তুমি আমার অংশ। অংশ মানে কি? তিনি পূর্ণ, তিনি বিভু চৈতন্য, আমি অনু চৈতন্য, তিনি পূর্ণ, আমি অংশ। তাই অংশ হচ্ছে আমি তারই অংশ, তার সাথে আমার সম্বন্ধ। সেই সম্বন্ধকে আমি ত্যাগ করেছি মায়ার কারণে। এই যখনই যুক্ত করতে পারবো তখনই ব্রহ্ম কৃপা করবে। তাই বলছে যখন মরে যায় মানুষ, আমার ঠাকুরদা যখন মারা গিয়েছেন তখন হয়তো বাবা কাঁধে দিয়েছেন অথবা কেউ দেয়, আমরা দেখি। ঠাকুরদা দেখিয়ে যায়, বা ও ঠাকুরদা যারা আছেন তারা দেখিয়ে যায়, এই সম্পদ সব রেখে গেলাম, কিছুই নিয়ে যেতে পারলাম না। যে সম্পদ টাকা দিয়েছিলি তোমরা ছিটিয়ে দাও, এই খই টাকা সব রেখে গেলাম। 2 পাশে 2 হাত, খালি হাতে এসেছিলাম, খালি হাতেই চলে গেলাম। উপরে একটি বস্ত্র দেয়া থাকলো, এই বস্ত্রটাই কিছুক্ষণ পর বস্ত্রটাও পুড়ে যাবে, আমার দেহটা পুড়ে যাবে, আমি থাকবো না। সেই খালি হাতে দর্শন কিন্তু এটাই দিয়ে যায়। আমাদের উচিত কি? যতটুকু সময় সাধন ভজন করেন, ভগবানকে ডাকেন। কিভাবে ডাকবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমানোর আগ মুহূর্তে ভগবানকে বলেন ওম পদ্মনাভায় নমঃ, এতটুকু বলেন। খাচ্ছেন বলেন এখানে ওম জনার্দনায় নমঃ, হাঁটছেন ওম বামদেবায় নমঃ, বিপদে পড়েছেন ওম মধুসূদনায় নমঃ। বা আপনার গুরু আচার্য পরম্পরায় যদি কোনো মন্ত্র থাকে সেগুলো বলেন, কিন্তু ভগবানকে ডাকে। কিছু বলতে পারেন না, ওঙ্কার বলেন। কিছু বলতে পারেন না, কৃষ্ণ বলেন, কিছু একটা বলেন। এই জন্য আমাদের কি করতে হয়? চেতনার মধ্যে দেখবেন আমরা স্বপ্ন দেখি, সেই সকল স্বপ্নগুলো, যে সকল কর্ম, যে সকল চেতনার মধ্যে প্রতিনিয়ত বাস করি, আমাদের স্বপ্নের মধ্যে তাহা আমাদেরকে দর্শন দেয়, তাহা দর্শন দেয়। আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় এই চেতনার মধ্যে থাকবেন। ভগবান কিন্তু কখনো একবারও বলেনি তুমি তোমার সংসারকে ত্যাগ করে দাও। ভগবান বলছে সংসার তুমি করো, সংসার যেন তোমাতে না থাকে। ভিতরে ভাবনা, তুমি কর্ম করো, আসক্তি যেন তোমার ভিতরে না থাকে। তুমি স্ত্রী পুত্রের দায়িত্ব পালন করো, তুমি যেন মোহগ্রস্ত না হও। তুমি জ্ঞানকে আরোহণ করো, অহংযুক্ত যেন না হও। এগুলো বলেছে ভিতরের ভাবনা। এগুলোকে ত্যাগ করতে পারলে মুক্তি হবে, নচেত আমরা মুক্ত হতে পারবো না, যতই করি না কেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ঘুম আসছে মা? ঘুম আসছে? হরে কৃষ্ণ। একটু ঘুম ঘুম ভাব আসছে না? হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা আরেকটু সময় নেই, বেশিক্ষণ হয়নি, এখনো 2 ঘন্টা হয়নি, কিন্তু আর 1 ঘন্টা কেন, আরো 2 ঘন্টা করা যায়, সমস্যা নেই, কিন্তু এনার্জি কতক্ষণ? শোনেন, একটি দেহের গঠন কিন্তু খাদ্য গ্রহণের উপর ডিপেন্ড করে না।
একটি দেহের গঠন ডিপেন্ড করে আমরা খাদ্যটাকে কতটুকু ডাইজেস্ট করতে পেরেছি। একটি কথা দিয়েও একটি মানুষের বোধোদয় হয়, আবার 100 কথা দিয়েও একজন মানুষের বোধোদয় হয় না। আমরা কতটুকু নিতে পেরেছি, কারণ এত বেশি আমরা আসরিক প্রবৃত্তির মধ্যে থাকি, এত বেশি আমরা জড়জাগতিক কর্মের মধ্যে থাকি, এই জন্য সত্য বস্তু বা ব্রহ্ম চেতনার এই কথাগুলোকে ঢুকতে চায় না। এখানে একটা মোবাইল আছে, এই মোবাইলের ধরেন র্যাম বা প্রসেসর বা ওর ভিতরে যে সফটওয়্যার বা ভিতরে যতগুলো জায়গা আছে, স্পেস, ওর ভিতরে 125 জিবি হয়তো জায়গা, আর আমারটাই জায়গা আছে ধরেন 28 বা 32। এটি পরিপূর্ণ, এটি খালি না করলে ভিতরে ঢুকবে না, কিন্তু ওটি ফাঁকা আছে, ঢুকবে। তা আমাদের ভিতরে এত বেশি লোড হয়ে গেছে জড়জাগতিক, ওটাকে ডিলিট না করতে পারলে এগুলো ঢুকছে না, বেরিয়ে যাচ্ছে। আমাদের উচিতটা কি হবে? মহাপ্রভু বলেন, চেত দর্পণ মার্জন, তোমার চিত্তকে দর্পণ মার্জন করো। কতক্ষণ করবো? বলে যতক্ষণ পর্যন্ত সেই চৈতন্যের সাথে তোমার যুক্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মার্জন করো। গঙ্গার ঘাটে এক মহাত্মা, উনি গেছেন পুজো দেওয়ার জন্য। উনি কি করেন? ভগবান শিবকে প্রতিদিন যোগী শিবের মহাকালের ওখানে জল দেন, বেলপাতা দেন। তো উনি প্রতিদিন ঘটিটাকে মাজেন। আর আরেকজন ভক্ত আছেন, তিনি কি? তিনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ। তিনি কখনো মাজেন, কখনো মাজেন না। তো যোগী জিজ্ঞেস করছেন, উনি পরমাংশ, তা ঠাকুর আপনি মাজেন না কেন ঘটিটা? পরমাংশ বলছে, দেখো তো তোমার ঘটি কি? বলে পিতল। দেখো তো আমার ঘটি কি? রানী রাসমণি দিয়েছে, এটি সোনা। বলে সত্যি তো সোনা। বলে এটি মাজলেও যা, না মাজলেও তাই। নরেনকে উপলক্ষ করিয়া বললেন, মাজতে মাজতে যতক্ষণ পর্যন্ত তোমার এইভাবে স্বর্ণে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত এই যেতে হবে, আসতে হবে, পড়তে হবে, সাধন ভজন করতে হবে। মাজতে মাজতে যেদিন আপনি স্বর্ণে পরিণত হয়েছেন, গুরু কৃপা পেয়েছেন, ব্রহ্মের কৃপা পেয়েছেন, মুখ দিয়ে যা বলছেন তাই হচ্ছে, হাত দিয়ে যা কর্ম করছেন শুভ হচ্ছে, প্রতিনিয়ত স্বপ্নের মধ্যে ঈশ্বর আপনার দর্শন দেয়, আপনি ভাগবতে গেলে বিহবল হয়ে যান, তখনই বুঝবেন ঈশ্বর কৃপা হয়ে গেছে। কাঁচা তেল কড়াইতে দিলে চটপট শব্দ হয়, কিন্তু তেল পেকে গেলে আর চটপট শব্দ হয় না, তখন তরকারি এমনি হয়। আমাদের তেল হচ্ছে কাঁচা, তাই চটপট চটপট করে লাফায়। তেল পেকে গেলে আর লাফাবে না, চুপচাপ হয়ে যাবে সব। জ্ঞানে বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ, রাধে রাধে। মা চলে যাচ্ছেন, কষ্ট হচ্ছে? ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। আমি কালকে একটু চেষ্টা করবেন, আমি কিন্তু বারবার অনুরোধ করি, কমিটির লোক কিন্তু বারবার আপনাদের অনুরোধ করে যে আপনারা 8টায় আসুন বা 7টায় আসুন। আমরা কিন্তু 6:30 এসেছি না, 6:30। আমি চেষ্টা করছি 7টায়। কালকে যেহেতু অধিবাস, অধিবাস মানে ব্রহ্মের নিকটে বাস, কালকে কিন্তু অনেক এজেন্ডা। তো যদি ভাগবত কথামৃত ভক্তি মার্গের বা কালকে চৈতন্য লীলা, গৌর লীলা বা কীর্তনের প্রেম, কীর্তন কোথা থেকে আসলো বা কিছু প্রেমের বিষয় যদি জানতে চান, তাহলে অধিবাস কখন হবে, আপনার নাম সংকীর্তন কখন করবেন, আরতি কখন হবে, আর আমি ভাগবত কখন করবো, আর যদি রাত 9টায় 9:30 আজকে আবার শুরু হয় কালকে, তাহলে কিন্তু অধিবাস সমস্যা হয়ে যাবে। এই জন্য চরম করে বলবো আপনাদের, কালকে চেষ্টা করবেন একটু সময়ের দিকে গুরুত্ব দিতে।